আমরা সিবর্নের লেকচার 8 এ চলে আসছি এবং আমাদের এটাই হচ্ছে লাস্ট লেকচার সিবর্নের ক্ষেত্রে। তো এখন আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে গ্রিড প্লটস। তো বাংলা শিখি চ্যানেলটি থেকে আপনাদেরকে স্বাগতম এবং গ্রিড প্লটস এর যে ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাসেট গ্রিড এবং হচ্ছে পেয়ার গ্রিড। এই ২ টা জিনিস নিয়ে আলোচনা করব। তো লার্নিং অবজেক্টিভস এ আমাদের যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে ক্রিয়েট ক্যাট প্লটস, ইউজ রো অ্যান্ড কলাম ফ্যাসেটস, কম্পেয়ার মাল্টিপল গ্রুপস, তারপরে ক্রিয়েট পেয়ার পেয়ার প্লটস এবং হচ্ছে পেয়ার হচ্ছে আমরা এখান থেকে পেয়ার গ্রিডস কিভাবে ক্রিয়েট করে সেটা দেখব এবং মাল্টিপল রিলেশনশিপকে কিভাবে হচ্ছে সিমultaneously ভিজুয়ালাইজ করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে আমি এখানে যে থিওরিগুলো আলোচনা করব সেগুলো হয়তোবা অনেকেরই বোরিং লাগতে পারে বা হচ্ছে নাও বুঝতে পারেন। এটাই স্বাভাবিক। ঠিক আছে? যেহেতু ১ম আমরা শুরু করতেছি। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে কি যে এটাকে একটু শোনার, জাস্ট শুনবেন এবং তার পরবর্তীতে যখন আমরা একদম হাতে কলমে কোড দিয়ে প্র্যাকটিসটা করব তখন আমি আশা করি যে সব ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত যা বলতেছি একটু শুনতে থাকেন। এখন দেখেন আমরা এখানে দেখতেছি হোয়াট আর গ্রিড প্লটস। ফার্স্টে হচ্ছে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে গ্রিড প্লটস এবং গ্রিড প্লটস ডিভাইড ইনটু মাল্টিপল প্যানেলস অফ ইজিয়ার কম্পারিজন। ২ টা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাট প্লট যেটা ফেসেট গ্রিডের মাধ্যমে কাজ করবে এবং পেয়ার গ্রিড। ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমরা ক্যাট প্লট নিয়ে কাজ করবো, তারপর হচ্ছে আমরা পেয়ার গ্রিড নিয়ে কাজ করবো এবং এর মাধ্যমে আমাদের সিবর্নের যত লেকচার আছে সেটাকে আমরা ক্লোজ করে দিব। তো দেখেন, তো বেসিক ক্যাটপ্লট কোনো একটা ক্যাটপ্লট অঙ্কন করার জন্য আমরা যে ধরনের ইয়া করি সেটা হচ্ছে sns.catplot। তারপর সিবনে ক্যাটপ্লট যে ফাংশনটা আছে সেটাকে ইউজ করি এবং বরাবরের মতোই এখানে হচ্ছে যে প্যারামিটারগুলোকে ইউজ করা হবে সেটা হচ্ছে ডেটা এক্স ওয়াই কাইন্ড, এই টাইপের কাইন্ড নামে একটা নতুন প্যারামিটার এখানে যুক্ত হবে। ঠিক আছে? তো কাইন্ড ইজ ইকুয়াল টু বক্স, মানে ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে বক্স প্লট তৈরি করবে। ঠিক আছে? ক্যাটপ্লট আমরা ফাংশন দিচ্ছি, বাট কাইন্ড ইজ ইকুয়াল টু যা দিব সেই ধরনের সে হচ্ছে প্লটটা তৈরি করে দিবে। এটি হচ্ছে বিষয়। তারপর এখানে আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের কিছু প্যারামিটার পাবো, সেটা হচ্ছে রো পাবো, এই যে রো, আরেকটা পাবো হচ্ছে কলাম। হ্যাঁ? কলাম। এখানে হিউ আছে, আমরা এখানে যে কলাম আছে। ঠিক আছে? আমরা চাইলে হিউ প্যারামিটারকে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এবং রো এবং কলাম দুটোকে একসাথে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। এবং এখানে দেখেন যে আমরা সেখানে কাইন্ড ইজ ইকুয়াল টু বক্স দিছিলাম এবং এখানে আমরা দিচ্ছি হচ্ছে কাইন্ড ইজ ইকুয়াল টু ভায়োলিন। তার মানে ভায়োলিন প্লটও করা পসিবল। তার মানে হচ্ছে আমি যেটা দিব এখানে কাইন্ড এর মধ্যে সেটাই আমাকে তৈরি করে দিবে। আচ্ছা। তারপরে হচ্ছে পেয়ার প্লট। তার মানে ক্যাট প্লটের আমাদের কাজ শেষ। এখন আমরা পেয়ার প্লট নিয়ে আলোচনা করতেছি। তো sns.pair plot এটা হচ্ছে আমাদের ইয়া হবে। তো আমরা দেখছি পেয়ার গ্রিড, মূলত পেয়ার প্লটটা তো আমরা এটা হচ্ছে গত যে লেকচারটা আছে সেখানে শিখে আসছিলাম, আপনারা জানেন। তো এই পেয়ার প্লটটাকে আমরা চাইলে আরেকটু অ্যাডভান্সড ভাবে তৈরি করতে পারি, সেটাকে বলতেছি আমরা পেয়ার গ্রিড। পেয়ার গ্রিডে হচ্ছে আমরা কি করি, একটা অবজেক্ট তৈরি করি sns.pairGrid নামে এবং সে অবজেক্টের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের ফাংশন অ্যাপ্লাই করি এবং তারপর হচ্ছে বাদবাকি কাজ করি। তো এখানে আমরা এই যে জিনিসগুলো আছে এগুলো আসলে ওইভাবে মানে পড়বো না, জাস্ট আমরা দেখে রাখি। আর পরবর্তীতে গিয়ে যখন এগুলো প্র্যাকটিস করবো তখন আলোচনা করবো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সকল কিওয়ার্ডগুলো আছে এবং কিওয়ার্ডগুলো কোনটার কাজ কি সেটা খুব সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে। তো আমি চাইবো আপনারা হচ্ছে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন আর যাতে হচ্ছে আপনারা এটা পরবর্তী ইউজ করতে পারেন। এখন এখানে একটু বেসিক যদি আলোচনা করি, জাস্ট এখানে আমি বলে দিই যে ক্যাট প্লট তৈরি করার জন্য ক্যাট প্লট নামক ফাংশনটা ব্যবহার করা হবে এবং নিচে ক্রিয়েটস ক্যাট প্লটস গ্রিড প্লটস এবং এখানে পেয়ার গ্রিডের জন্য হচ্ছে পেয়ার গ্রিড নামক ফাংশনটা ব্যবহার করা হবে এবং এগুলো হচ্ছে ক্যাট প্লটের বিভিন্ন ধরনের প্যারামিটার এবং এগুলো হচ্ছে পেয়ার গ্রিডের বিভিন্ন ধরনের প্যারামিটার, ম্যাপ আপার, ম্যাপ লোয়ার, ম্যাপ ডায়াগোনাল। তো এগুলো হচ্ছে কেন ইউজ করা হয় সেগুলো তো আমরা আলোচনা করবো বলছি। আচ্ছা, তো আমরা বরাবরের মতোই আমাদের স্টুডেন্টস পারফরমেন্স ডট সিএসবি নামক যে ফাইলটি আছে বা সিএসবি ডাইরেক্টরি আছে সেটাকে আমরা হচ্ছে ইউজ করব। তো এটি হচ্ছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সাথে হচ্ছে যে আমাদের যে লেকচারের যে ডকুমেন্টেশন আছে, যে ফাইলটা আপনাকে দেখাচ্ছি, এটাও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনারা হচ্ছে সেখান থেকে দেখে নিবেন। এবং এখানে আমাদের যদি এই যে ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি, তো এগুলো হচ্ছে আমরা জানি লাইব্রেরিগুলো লাগি। আমরা ডেটা সেটটাকে ডিএফ এর ভিতরে করলেন তখন ডিএফ এর ভিতরে এটা আছে এবং এই ডেটা সেট সম্পর্কে প্রচুর আলোচনা হয়েছে আমাদের লেকচার ৪, ৫ এগুলোতে আলোচনা হয়েছে। তো আমি এখানে আলোচনা করে আসলে সময় নষ্ট করব না। আচ্ছা, তো আমাদের কাজ শুরু করি। তো প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমরা ক্যাট প্লট তৈরি করব। তাই তো? তাহলে হচ্ছে ক্যাট প্লট তৈরি করার জন্য আমরা কি করলাম, sns.catplot নামক ফাংশনকে নিলাম এবং নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে আমাদের ডেটাটা কোথা থেকে আসতেছে, আমাদের ডেটাটা হচ্ছে df নামক প্যারামিটার থেকে, মানে df নামক যে ডেটা সেটটি আছে সেখান থেকে আসতেছে এবং আমরা ডেটা ফ্রেম থেকে আসতেছে এবং আমরা বলবো যে x ইজ ইকুয়াল টু, মানে x অক্ষ বরাবর আমরা এটাকে রেখে দিয়েছি। সাপোজ ধরেন আমরা x অক্ষ বরাবর সাপোজ ধরেন আমরা ম্যাথ স্কোর পেয়েছি, ম্যাথ স্কোর এবং আমি যদি এখানে কাইন্ড ইজ ইকুয়াল টু লিখি হচ্ছে বক্স, এখানে অবশ্যই কাইন্ড নামক প্যারামিটারটা আমাকে সবসময় ইউজ করতে হবে, না হলে সে কি ধরনের প্লট তৈরি করবে সেটা কিন্তু সে বুঝবে না। ঠিক আছে? কাইন্ড ইজ ইকুয়াল টু বক্স, আমি যখন কাইন্ড ইজ ইকুয়াল টু বক্স দিছি তখন সে কিন্তু একটা বক্স প্লট তৈরি করে দিছে এবং ক্যাট প্লট কিন্তু আসলে বলতে কোনো কিছু নাই। ঠিক আছে? ক্যাট প্লট বলতে ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে জাস্ট কাইন্ডের ভিতরে যা লিখবো সেই ধরনের প্লটটাকে সে তৈরি করে দিবে। কিন্তু ক্যাট প্লটে কিছু মানে অ্যাডভান্সড লেভেলের কাজকর্ম করা যায়, সেগুলো আমরা দেখবো, সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের কি ম্যাথ স্কোরের জন্য আমাদের যে বক্স প্লট সেটা, এবং বক্স প্লট নিয়ে আলোচনা হয়েছে এবং সেম ডেটা সেটের উপরে হয়েছে। তো সেটা হচ্ছে আপনারা সেখানে ইন্টারপ্রিটেশন গুলো দেখে নেবেন।
এখন বক্সের পরিবর্তে যদি আমি এখানে লিখতাম হচ্ছে ভায়োলিন, তাহলে কিন্তু এটা আমাকে কি করতো? জাস্ট ভায়োলিন প্লট দিত। ঠিক আছে? তো ভায়োলিন এছাড়াও আমরা এখানে কি করতে পারি? কাইন্ড হিসেবে অনেক ধরনের আমরা যে আমাদের যে ইগুলো আছে, ভ্যালু গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। সেই ভ্যালু গুলাকে আমি হচ্ছে এখানে লিখে দিছি। এই যে এখানে স্ট্রিপ আছে, সোয়ার্ম আছে, বক্স আছে, ভায়োলিন আছে, বক্সেন আছে, বার আছে, পয়েন্ট আছে, কাউন্ট আছে। আমি যদি স্ট্রিপ দিই, দেখেন, আমি যদি এখানে কাইন্ড ইজ ইকুয়াল টু স্ট্রিপ দিই, তাহলে কিন্তু এখানে এই সুন্দর এই যে স্ট্রিপ প্লটটা তৈরি হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে আমি চাইলে যতগুলা ইচ্ছা তত ধরনের আমরা হচ্ছে প্লটগুলো তৈরি করতে পারি। জাস্ট কাইন্ড নামক প্যারামিটারের মানটা চেঞ্জ করে। আচ্ছা, তো আমরা বক্সে রাখি। ওকে, বক্সে রাখি। তো এই হচ্ছে আমাদের ব্যাপার-স্যাপার। তো ম্যাথ স্কোর এবং ম্যাথ স্কোর ধরেন আমরা হচ্ছে সাপোজ আমাদের যে জেন্ডার আছে তার উপর বেস করে ডিভাইড করে ফেলতে চাচ্ছি। তাহলে y ইজ ইকুয়াল টু আমরা কি করব? জেন্ডার করব। ওকে, জেন্ডার এই দেখেন সুন্দরভাবে হয়ে গেছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এখানে আমাদের আমরা রো এবং কলাম নামে ২ টা আমাদের প্যারামিটার আছে, সেই প্যারামিটারকে ইউজ করতে চাচ্ছি। তো রো এবং কলাম নামক যে প্যারামিটারগুলো আছে সেগুলাও আমাদের এমন ভেরিয়েবলের জন্য আমি যদি দিয়ে করতে দিই, এই যে দেখেন এখানে আমাদের ক্যাটাগরিক্যাল যে ডাটাগুলো ছিল সেগুলো কোনটা? জেন্ডার, রেস, প্যারেন্টাল এডুকেশন, লাঞ্চ, প্রিপারেশন কোর্স। আর এগুলো হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ডাটা। ম্যাথ স্কোর, রিডিং স্কোর, রাইটিং স্কোর। ওকে, তো নিউমেরিক্যাল ডাটাটাকে আমরা করছি এবং যতগুলো ক্যাটাগরি করব সেগুলো কিন্তু ক্যাটাগরিক্যাল ডাটার উপর বেস করে করতে হবে। এবং আমরা যে কলাম এবং রো এর যে ভ্যালুগুলো তৈরি করব মানে দিব বা যে ভেরিয়েবলের উপর বেস করে তৈরি করব সেটা হবে অবশ্যই ক্যাটাগরিক্যাল ডাটার উপরে বা ভেরিয়েবলের উপরে। তো আমরা যদি এখন এইখানে আমরা যদি রো ইজ ইকুয়াল টু সাপোজ লাঞ্চ লিখে দিলাম, লাঞ্চ লিখলাম। এখন যদি রান একটা জিনিস দেখেন, এই দেখেন একটা জিনিস তৈরি হয়েছে। সেটা কি? এখানে কিন্তু এটা কিন্তু পুরাটা একটা অ্যাডভান্সড একটা প্লট তৈরি করছে। জাস্ট চিন্তা ভাবনা করেন এখানে যে এই যে লাঞ্চের মধ্যে আমাদের ২ টা ক্যাটাগরি ছিল। একটা ছিল স্ট্যান্ডার্ড আর একটা ছিল ফ্রি। তো এই যে প্লটটা তৈরি করছে, প্রথম যে প্লটটা, ঠিক আছে? সে ২ টা রো তৈরি করছে। সে ২ টা রো তৈরি করছে। পরপর ২ টা রো তৈরি করছে। যদি ক্যাটাগরি ৩ টা হইতো আমার লাঞ্চের, তাহলে সে হচ্ছে পরপর ৩ টা রো তৈরি করত। এবং প্রতিটা রোতে সে হচ্ছে আমাদের প্লটগুলোকে আলাদা করে ফেলছে। তার মানে এখানে ব্যাপারটা হয়েছে কি দেখেন, এই যে প্লটটা আছে, এই প্লটটা শুধুমাত্র স্ট্যান্ডার্ড লাঞ্চ যারা পাচ্ছে তাদের জন্য। আর তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে যারা স্ট্যান্ডার্ড লাঞ্চ পাচ্ছে তাদের ফিমেলদের যে ম্যাথের মার্কস সেটার জন্য বক্স প্লটটা এটা, আর মেলদের ম্যাথের মার্কসের জন্য বক্স প্লটটা এটা। আবার এখানে যাদের লাঞ্চ ফ্রি, শুধুমাত্র মানে ফ্রি লাঞ্চ যারা পাচ্ছে তাদের জন্য ফিমেলদের বক্স প্লটটা হচ্ছে এইটা, মেলদের বক্স প্লটটা হচ্ছে এইটা। তার মানে আমরা কিন্তু এখানে একটা ভেরিয়েবলের উপর বেসড করে পুরো আলাদা করে ফেলতে পারতেছি। তো এটা একটা ফ্যাক্ট। তো আর তারপরে আমরা কি করতে পারি? লাঞ্চের উপরে লাঞ্চ দিলাম। তারপরে ধরেন আমরা সাপোজ এখানে কলামেও একটা জিনিস অ্যাড করতে পারছি, লাইক কলাম ইজ ইকুয়াল টু আমরা দিচ্ছি কি দেওয়া যায়, কোন ভেরিয়েবল তৈরি করতে পারি আমরা চাইলে। আচ্ছা, আমরা যদি যদি কলাম না দিই, আমরা একটা হিউ প্যারামিটার ইউজ করি, হিউ প্যারামিটার আমরা তাহলে কিন্তু হিউ প্যারামিটারকে ইউজ করতে পারি। তো আমরা যদি আচ্ছা ধরেন এখানে আমরা হিউ প্যারামিটার যদি ইউজ করি তার উপর বেস করে করা যেতে পারে। ধরেন আমরা টেস্ট প্রিপারেশন কোর্স উপর বেস করে আমরা হচ্ছে হিউ প্যারামিটার দিলাম। ওকে, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে এই দেখেন আমাদের হিউ প্যারামিটার উপরে বেসড করে কিন্তু এটা আবার আরো মানে হচ্ছে ডিভাইড হয়ে গেছে। লাইক হচ্ছে আমরা বলতেছিলাম যে কলাম, আমাদের কলামে বা রোতে হচ্ছে লাঞ্চ রাখছি। তার মানে রোতে লাঞ্চ রাখার কারণে হচ্ছে লাঞ্চের যতগুলো ক্যাটাগরি হবে ততগুলো হচ্ছে আমাদের প্লট তৈরি হবে। তাহলে এটা একটা প্লট তৈরি হয়েছে, এই যে একটা প্লট তৈরি হয়েছে, লাঞ্চ ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ডের জন্য একটা, লাঞ্চ ইজ ফ্রির জন্য একটা। এবং তখন আমরা দেখছিলাম যে লাঞ্চের ফিমেলদের জন্য, দেখেন লাঞ্চের ফিমেলদের জন্য একটা ছিল, লাঞ্চের মেলদের জন্য একটা ছিল। এখন আবার কি হয়েছে, লাঞ্চের ফিমেলদের জন্য তো হয়েছেই, পাশাপাশি যারা কোর্স কমপ্লিট করছে এবং করে নাই, যারা করছে এবং করে নাই, তার মানে যারা করছে তারা হচ্ছে এই যে কমপ্লিটেড মানে হচ্ছে এই যে এই কালারটা মানে কমলা কালার, আর নীল কালারটা হচ্ছে করে নাই। তাহলে যারা করছে তাদের জন্য এবং যারা করে নাই তাদের জন্য, এরকম। তার মানে এইভাবে আমরা বলতে পারি যে যাদের লাঞ্চ স্ট্যান্ডার্ড তাদের জন্য প্লটটা হচ্ছে এইটা, ঠিক আছে? এবং লাঞ্চ স্ট্যান্ডার্ডের মধ্যে যারা ফিমেল আছে এবং ফিমেলদের মধ্যে যারা কোর্স কমপ্লিট করছে তাদের জন্য প্লট হচ্ছে এইটা। এবং এটা বলতে পারি যে তাদের দেখেন মার্কসটা বেশি। ওকে, আবার এখানে বলতে পারি যে যাদের লাঞ্চ স্ট্যান্ডার্ড এবং মেল গ্রুপে করছে এবং যারা কোর্স কমপ্লিট করে নাই তাদের জন্য গ্রাফটা হচ্ছে এই যে এটা। তো এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে ইন্টারপ্রেট করতে পারি। আমরা চাইলে আরো অনেক কিছু add করতে পারি। যেমন এখানে আমি যদি আরেকটা ইউজ করি সেটা হচ্ছে কলাম, আরেকটা প্যারামিটার ইউজ করতে পারি যেটার নাম হচ্ছে কলাম। এবং কলাম ইজ ইকুয়াল টু যদি আমি
সাপোজ এখানে আমাদের আর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কোনটা আছে আমি যদি একটু দেখি নিই, df.columns থেকে df.columns থেকে, তাহলে এখানে আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা আছে ধরুন রেস অথবা এথনিসিটি। আচ্ছা, তো আমরা হচ্ছে রেস অথবা এথনিসিটি একটু বেস্ট করব। এখন একটু জিনিসটা দেখবেন, এখানে একটা বিশাল বড় প্লট তৈরি হবে এবং এখানে অনেকগুলো প্লট আসছে এবং এতগুলো প্লট আসার রিজন সেটা একটা বিষয়। আমরা একটু যদি জুম করি, জুম করলে হয়তো দেখা যেতে পারে, না জুম করলে আসলে দেখা যাচ্ছে না, এটা আপনি দেখানো সম্ভব না। যেহেতু দেখানো সম্ভব না সেহেতু আমরা একটা কাজ করি, দুইটার মধ্যে একটা কেটে দিচ্ছি। তুই কেন ক্লিক করে সেটা আমরা জানি। আমরা কলাম এবং রোকে রাখতেছি, রো এবং কলামকে রাখতেছি, রো এবং কলামকে রাখতেছি এবং এর উপর বেস করে ইয়া করতেছি। আচ্ছা, তারপরেও আমাদের এটা আসলে ওইভাবে লেখা করা যাচ্ছে না, তো আমরা এখানে যে কাজটা করতে পারি ওয়াই জেন্ডার এটা বাদ দিচ্ছি। ওকে, আমাদের ইন্টারপ্রিটেশনের জন্য আমরা একটু ছোট করার চেষ্টা করতেছি। আচ্ছা, রো এবং কলামের উপর বেস করে জাস্ট। ওকে, তো এখন এইখানে যে ব্যাপারটা ঘটবে, আচ্ছা আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা যদি আমরা রেস অথবা এথনিসিটিকে রোতে পাঠাই এবং কলামের মধ্যে যদি আমরা লাঞ্চকে পাঠাই, ঠিক আছে, তাহলে এটা একটু নিচে নিচে নেমে আসবে। আই হোপ এই যে হ্যাঁ, এখন আমরা দেখে বুঝতে পারতেছি খুব ভালোভাবে, তো এটা আমাদের জন্য বেটার হচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে যে প্লটটা তৈরি করছি এই প্লটটা দেখে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, কারণ হচ্ছে তখন মানে রেস অথবা যে এথনিসিটি আছে এটার গ্রুপটা অনেক বেশি ছিল, যে কারণে হচ্ছে কলাম বরাবর অনেকগুলা গ্রাফ হয়ে গেছিল। আচ্ছা, আমরা ক্যাট প্লট তৈরি করতেছি, ক্যাট প্লটের মধ্যে এটা দ্বারা কি বোঝাচ্ছি যে আমাদের ডেটা যে আছে সেটাকে হচ্ছে ডিএফ, এটা আমরা তৈরি করলাম। ওকে, তো তারপরে হচ্ছে আমাদের কি আছে যে এক্স ইজ ইকুয়াল টু ম্যাথ স্কোর, এক্স হচ্ছে আমরা ম্যাথ স্কোর দিলাম এবং কাইন্ড ইজ ইকুয়াল টু বক্স দিলাম, মানে বক্স প্লট তৈরি করবে। আমরা রো বরাবর মানে হচ্ছে সারি বরাবর তারা হচ্ছে কি করবে, রেস অথবা এথনিসিটির উপরে বেস্ট করে আলাদা করবে, আর কলাম বরাবর হচ্ছে লাঞ্চের উপরে আলাদা করবে। ঠিক আছে, যেমন দেখেন এখানে কলাম এটাতে লাঞ্চ স্ট্যান্ডার্ড, লাঞ্চ ফ্রি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে লাঞ্চ স্ট্যান্ডার্ড, লাঞ্চ ফ্রি, তার মানে এই বরাবর যেগুলো পাবেন সবগুলো হচ্ছে মানে এই প্রথম কলামে যেটা পাবেন সব হচ্ছে লাঞ্চ স্ট্যান্ডার্ড টাইপের লাঞ্চ, আর এই দ্বিতীয় কলামে যা পাবেন সব হচ্ছে ফ্রি রিডিউস টাইপের লাঞ্চ। ঠিক আছে, এবং রো বরাবর আমরা কাদেরকে বলছি, রেত অথবা মানে এথনিসিটি যেটা আছে রেস। তো এই রেসের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতেছি দেখেন, ফার্স্টে হচ্ছে গ্রুপ বি কে দেখাচ্ছে, তারপর এটা দেখেন গ্রুপ সি কে দেখাচ্ছে, তারপরে রোতে গ্রুপ এ, তারপরে রোতে গ্রুপ ডি, তারপরে রোতে গ্রুপ ই আছে। তার মানে এখানে দেখেন প্রত্যেকটা দুইটা করে কম্বাইন্ড করে একসাথে তৈরি করছে, তার মানে যারা হচ্ছে গ্রুপ বি তে পড়ছে এবং লাঞ্চ স্ট্যান্ডার্ড তাদের জন্য যে বক্স প্লটটা সেটা হচ্ছে এইটা, যাদের হচ্ছে গ্রুপ বি তে পড়ছে এবং লাঞ্চ ফ্রি তাদের জন্য বক্স প্লটটা হচ্ছে এইটা। আবার যদি আমি এদিকে বলি যারা হচ্ছে গ্রুপ এ তে পড়ছে মানে রেসের গ্রুপ এ তে পড়ছে এবং লাঞ্চ ফ্রি অথবা রিডিউস তাদের জন্য বক্স প্লটটা হচ্ছে এইটা। তো আমরা চাইলে এইভাবে একদম মানে খুব মানে সূক্ষ্মভাবে হচ্ছে প্লটগুলোকে কি করতে পারি, প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এবং আমরা চাইলে এখন এখানে চাইলে নিউ প্যারামিটারকে ইউজ করলাম, নিউ প্যারামিটার হচ্ছে জেন্ডার দিয়ে দিলাম, টেস্ট করে আমরা জেন্ডার দিলাম, তাহলে আরেকটু ক্যাটাগরি ওয়াইজড হবে সেটা আমরা জানি। তো আমরা যদি একটু দেখি দেখেন এই যে এখানে হচ্ছে হুই প্যারামিটারটাকে ইউজ করার ফলে এরকম হয়ে গেছে। ঠিক আছে, এবং এখানে আমরা যদি একটু এটাকে ইন্টারপ্রিট করতে চাই তাহলে কিভাবে করতে পারি, যাদের রেস হচ্ছে গ্রুপ এ তে পড়ছে বা এথনিসিটি গ্রুপ এ এবং লাঞ্চ স্ট্যান্ডার্ড লাঞ্চ এবং গ্রুপ এ তে পড়ছে তাদের জন্য বক্স প্লটটা হচ্ছে এইটা এবং এইটা, এবং এখানে বলতেছে যে এই যে কমলা কালার যেটা সেটা হচ্ছে মেলদের জন্য আর এটা হচ্ছে ফিমেলদের জন্য। ঠিক আছে, এবং ইন্টারপ্রিটেশনগুলো আমরা হচ্ছে আগের ভিডিওগুলো দেখাইছি বক্স প্লটের ইন্টারপ্রিটেশন, তো এখানে আর দেখাবো না, এটা জাস্ট হচ্ছে আমরা এই যে মানে এই যে ক্যাট প্লট সেই ক্যাট প্লটের ব্যাপারগুলো আলোচনা করব। এবং চাইলে হিউ ছাড়াও আমরা আরো কি প্যারামিটার ইউজ করতে পারি, চাইলে কিন্তু ওয়াই নামক একটা প্যারামিটার আছে সেটাকে ইউজ করতে পারি। তো আশা করি এত কিছু দরকার নেই, এই পর্যন্ত হইলেই এনাফ। তো এটি হচ্ছে আমাদের মূলত ক্যাট প্লট। এখন আমরা বলছিলাম যে এই ক্যাট প্লটের মধ্যে কাইন্ডস চেঞ্জ করলে বিভিন্ন কিছু চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি এখন ক্যাট প্লটের মধ্যে দেখেন এই যে পোস্টার মধ্যে পুরো পোস্টার মধ্যে জাস্ট কাইন্ডের জায়গায় বক্সের জায়গায় কি করলাম, ভায়োলেট প্লট দিলাম। সরি, আমি হয়তো বা এখানে একটা ইয়া হবে, আমি যদি ভায়োলেট লিখি তাহলে দেখতে পারবেন যে এখানে হচ্ছে আমাদের এই যে গ্রাফটা আছে সেগুলো হচ্ছে ভায়োলেট প্লট আকারে চলে আসবে। দেখছেন? ওকে, আমি যদি এটা ভায়োলেটের পরিবর্তে সোয়াম লিখি, জাস্ট কাইন্ডটা ক্যাট প্লট কাইন্ডটা যদি আমি হচ্ছে বা প্রকারভেদ যদি আমরা সোয়াম দিয়ে দিই তাহলে কি হবে যে সোয়াম হয়ে যাবে। দেখেন এখান থেকে আমাদের এই যে এটা হচ্ছে মূলত একটু ওয়েট করতেছে, এই সোয়াম প্লট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা চাইলে আমাদের প্লটগুলোকে আমরা উপস্থাপন করতে পারি। ওকে, তো এখানে হচ্ছে আমাদের কমন ভ্যালুজ আছে, কখন কোন ধরনের
আমাদের কাইন্ড ইউজ করবো সেটা আমাদের দেওয়া আছে। যেমন কাউন্ট ক্যাটাগরিজের ক্ষেত্রে কাউন্ট ব্যবহার করবো, কম্পেয়ার এভারেজের জন্য হচ্ছে বার ব্যবহার করবো, কম্পেয়ার এভারেজ উইথ পয়েন্ট ব্যবহার করবো, ইন্ডিভিজুয়াল অবজারভেশনের জন্য স্ট্রিপ ব্যবহার করবো, ইন্ডিভিজুয়াল অবজারভেশন উইথাউট ওভারল্যাপের জন্য সাম ব্যবহার করবো, শো কোয়ার্টাইলস অথবা আউটলায়ারের জন্য হচ্ছে বক্স ইউজ করবো, শো ডিস্ট্রিবিউশন অফ ডেস সেটার জন্য ভায়োলিন ইউজ করবো, এবং অ্যানালাইজ লার্জ ডাটা সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি বক্সিং ইউজ করবো। তো এইভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি। ওকে, তো নেক্সট যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের পেয়ার গ্রিড। তো আমরা হচ্ছে পেয়ার গ্রিড নিয়ে আলোচনা করি। পেয়ার গ্রিডস, ওকে। তো পেয়ার গ্রিড নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা ফার্স্টেই দেখেন যে কাজটা করবো সেটা কি দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এসএনএস আমাদের ডেটা সেট রিড করানো আছে ডিএফ নামে, এবং ডেটা সেট রিড করানোর পর আমরা হচ্ছে এইভাবে একটা ডেটা সেট আমাদের আছে, এবং এখানে ভেরিয়েবলগুলো আছে এরকম, এবং হচ্ছে আমাদের যে অবজারভেশনগুলো সেগুলো হচ্ছে এরকম। ওকে, তো আমরা হচ্ছে এসএনএস মানে হচ্ছে কিবোর্ডের লাইব্রেরিকে কল করলাম এবং পেয়ার গ্রিড নামক ফাংশনকে কল করলাম। আচ্ছা, আমরা কিন্তু পেয়ার প্লট নামক একটা ফাংশন দেখছিলাম, মনে আছে এর আগের লেকচারে? তো ওখানে দেখছিলাম আমরা যে পেয়ার প্লটের মধ্যে আমাদের হচ্ছে মানে অনেকগুলো প্লট থাকে, প্রায় 9টার মতন। যদি 3টা আমাদের এই টাইপের থাকে, মানে হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল থাকে, তাহলে হচ্ছে প্রায় 9টা প্লট তৈরি হয়ে যায় সেখানে। তো অনেকটা ওইরকমই হবে, জাস্ট আমরা ওইটাকেই হচ্ছে এখানে হচ্ছে পেয়ার গ্রিড আকারে শো করব এবং দেখবো যে আসলে কিভাবে কি করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন আমরা পেয়ার প্লটের মধ্যে কি করছিলাম, আমরা একটু পেয়ার প্লটটাকে দেখে নিই। দেখেন পেয়ার প্লটের মধ্যে যতগুলো কন্টিনিউয়াস ভেরিয়েবল ছিল, এখানে 3টা কন্টিনিউয়াস ভেরিয়েবল আছে, ম্যাথ স্কোর, রিডিং স্কোর, রাইটিং স্কোর, তারপর হচ্ছে নিউমেরিক্যাল ভেরিয়েবল। এদের জন্য কিন্তু এই যে এরকম একটা ডিস্ট্রিবিউশন প্লট দেখাইছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে সম্পর্ক দেখাইছে, স্ক্যাটার প্লট দেখাইছিল, এবং এগুলো হচ্ছে তাদের ডিস্ট্রিবিউশন প্লট দেখাইছিল। ম্যাথ স্কোর ডিস্ট্রিবিউশন, এটা ছিল হচ্ছে রিডিং স্কোর ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে রাইটিং স্কোর ডিস্ট্রিবিউশন, এবং বাদবাকি হচ্ছে পরপর 2টা ভেরিয়েবলের সাথে সম্পর্ক কি সেগুলো দেখাইছে, যেমন রাইটিং স্কোরের সাথে রিডিং স্কোর। তো এখন হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, তো পেয়ার গ্রিড দিয়ে। তো আমরা হচ্ছে পেয়ার গ্রিডে যাই। এখানে একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে পিটা বড় হাতের, জিটা বড় হাতের। ঠিক আছে, আবার এখানে কিন্তু এটা হচ্ছে পি এবং পি দুটোই ছোট হাতের। ওকে, তো আমরা দেখেন, তো আমরা পেয়ার গ্রিড নামে একটা ফাংশন দিলাম এবং তার ভিতরে হচ্ছে ডিএফ নামক ইয়াকে পাস করলাম, এতে করে সে ভেরিয়েবলগুলোকে গ্র্যাব করছে। দেখেন আমাদের হচ্ছে ম্যাথ স্কোরকে তারা কল করছে, রিডিং স্কোর কল করছে, রাইটিং স্কোর কল করছে, কিন্তু প্রত্যেকটা বক্স সে ফাঁকা রাখছে। তার মানে সে কোনো বক্সের মধ্যে কিছু বসায় নাই, কিন্তু আমার ভেরিয়েবলগুলো কিন্তু সে কল করছে ঠিকই। যেমন এখানে দেখেন, আমি যদি দেখি এখানে হচ্ছে ম্যাথ স্কোর, রিডিং স্কোর, রাইটিং স্কোর, এগুলো সবগুলো আছে, বাট সে কিন্তু আমাকে কোনো ধরনের প্লট সে শো করে নাই। ঠিক আছে, তো যেহেতু শো করে নাই, এখন তাহলে আমাদের শো করানোর ব্যাপারটা কিরকম সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই শো করানোর যে ব্যাপারগুলো, এটার জন্য হচ্ছে আমরা একটু উপরে যাই, হালকা একটু ডকুমেন্টেশনটা দেখে আসি। এই যে আমাদের যে ডকুমেন্টেশনটা আছে, সেই ডকুমেন্টেশনে পেয়ার গ্রিডের পরে এই যে ম্যাপ ডট আপার, ম্যাপ লোয়ার, ম্যাপ ডায়াগোনাল, ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমার কাজে লাগবে। তো এগুলো যেহেতু কাজে লাগবে, সেগুলো আমরা একটু দেখি, চেষ্টা করি এখান থেকে ইয়া করার জন্য। ওকে, তো আমি ধরেন সাপোজ একটা ভেরিয়েবলের মাঝখানে, জি নামে একটা ভেরিয়েবলের মাঝখানে এই ফাংশনটাকে রাখলাম। ঠিক আছে, অ্যাসেট ডট পেয়ার গ্রিড এই জি নামক ভেরিয়েবলের মাঝখানে আমি রাখলাম। ওকে, বা অবজেক্টটাকে তৈরি করলাম। ওকে, এখন আমি বললাম যে জি ইজ ইকুয়াল টু, তার মানে এই জি ইজ ইকুয়াল টু হচ্ছে জি ডট ম্যাপ আপার। আমরা দেখছি এটা হচ্ছে জি ডট ম্যাপ আপার, এগুলো হচ্ছে পেয়ার গ্রিডের ফাংশন, মানে কিওয়ার্ডস বা ফাংশন। তো এই ফাংশনগুলোকে আমরা হচ্ছে ইউজ করবো একটা একটা করে। হ্যাঁ, এইখানে এসএনএস ডট আমি স্ক্যাটার প্লট লিখলাম। ঠিক আছে, জাস্ট যা লিখছি তাই লিখেন। এখন যদি এটাকে রান, দেখেন এখানে একটা কাহিনী হয়েছে। সেটা কি, যে তারা কি করলো, এই যে জি নামে আমি হচ্ছে কি করছি, একটা জাস্ট পেয়ার গ্রিড তৈরি করছি। এটা আমি কেটে দেওয়ার পরে এটা রান করলে দেখবেন যে এখানে হচ্ছে ফাঁকা একটা ইয়ে আসছে। আসার পরে আমরা যখন জি ইজ ইকুয়াল টু জি ম্যাপ আপার করতেছি, ম্যাপ আপার বলতে হচ্ছে আপার কর্নার গুলা। ঠিক আছে, দেখেন নিচের গুলাতে কিছু কিন্তু বসেনি, কিন্তু উপরের গুলাতে আমাদের হচ্ছে কি বলছি, এসএনএস ডট স্ক্যাটার প্লট, তার মানে হচ্ছে তুমি স্ক্যাটার প্লট শো করো। সে কিন্তু সুন্দর করে স্ক্যাটার প্লটগুলোকে সে শো করে ফেলছে। এবং সে কীরকম স্ক্যাটার প্লট শো করছে, ম্যাথ স্কোরের সাথে রিডিং স্কোরের স্ক্যাটার প্লট এইটা, ম্যাথ স্কোরের সাথে রাইটিং স্কোরের স্ক্যাটার প্লট এইটা,
আর ম্যাথ স্কোয়ার রিডিং স্কোয়ারের সাথে রাইটিং স্কোয়ারের ম্যাথ স্ক্যাটার প্লট এইটা। তো এইভাবে হচ্ছে সে কি করছে স্কোয়ারের প্লট তৈরি করছে। আমি চাইলে এখন ধরেন নিচে বরাবর অনেক কিছু বসাই দাও, লাইক জি ইজ ইকুয়াল টু লিখলাম জি ডট কি করবো ম্যাপ লোয়ার। ওকে, তারপর আমি ধরুন এখানে দিলাম এসএমএস ডট ডট কে ডিই প্লট। ঠিক আছে, আমি এখন আর স্ক্যাটার প্লটকে শো করাইলাম না, আমি নিচের যে অংশটা আছে, যে নিচের তিনটা, এই যে 1 2 3, এই তিনটাতে কেডিএ প্লটকে শো করতে চাচ্ছি। তার মানে দেখেন আমরা যখন পেয়ার প্লট তৈরি করলাম তখন কিন্তু এটার মধ্যে আমাদের কন্ট্রোল ছিল না। এখানে দেখেন স্ক্যাটার প্লট দেখাচ্ছে, এখানে স্ক্যাটার প্লট দেখাচ্ছে, এখানে হিস্টোগ্রাম দেখাচ্ছে, কিন্তু এখন আমার কাছে কিন্তু কন্ট্রোল থাকবে। যেমন আমি যদি এটাকে রান করি, এটাকে রান করলাম, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে কিন্তু রান করার পরে এই যে এদিক দিয়ে দেখেন আমাদের কি দেখাচ্ছে, এদিক দিয়ে কিন্তু আমাদের স্ক্যাটার প্লট দেখাচ্ছে, কিন্তু নিচে যে আর লোয়ার যে এরিয়াটা আছে, যে ম্যাপ ডট লোয়ার পেয়ার গ্রিডের যে লোয়ার এরিয়াটা আছে, সেই লোয়ার এরিয়া থেকে তো কেডিএ প্লট দেখাচ্ছে। তার মানে একটা প্লটের মধ্যে আমি আমার ইচ্ছা মতন কোথায় কি বসাইতে চাচ্ছি সেটা বসাই দেবো। তার মানে আপার কর্নারে কি বসাবো, লোয়ার কর্নারে কি বসাবো, এবং মাঝ বরাবর মানে ডায়াগোনাল এলিমেন্টে কি বসাবো সেটা কিন্তু আমার হাতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্রোলিং থাকে আর কি এই পেয়ার গ্রিডের মধ্যে। তো এখন যদি আমি হচ্ছে মাঝ বরাবর কিছু একটা বসাইতে চাই, তাহলে হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি ডট ডায়াগ সরি জি ডট ম্যাপ ডায়াগ, এবং আমি দিলাম এসএমএস ডট স্ক্রিপ্ট। আমি যদি রান করি, দেখেন আমি যদি এখানে রান করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা, এই যে দেখেন এদিকে হিস্টোগ্রাম তৈরি হয়ে গেছে। তার মানে আমি দেখেন কি করলাম, আমি ফার্স্ট একটা পেয়ার গ্রিড অফ মানে অবজেক্ট তৈরি করলাম। সেই অবজেক্টের জি ডট ম্যাপ আপার, মানে আপারের মধ্যে ওই যে আপার কর্নারে কে বসবে স্ক্যাটার প্লট বসাইছি আমি, লোয়ারে বসাইছি হচ্ছে কেডিএ প্লট, এবং মাঝ বরাবর বসাইছি হচ্ছে হিস্ট প্লট। তার মানে হচ্ছে হিস্ট প্লট। তো এইভাবে হচ্ছে আমরা চাইলে এটাকে আলাদা করতে পারি, এবং যদি আমরা এটা হিউজে ক্যাটাগরি মানে ইয়া করতে চাই, গ্রুপিং করতে চাই, তাহলে হচ্ছে হিউ দিলাম, হিউ প্যারামিটারের মাঝখানে দিলাম হচ্ছে জেন্ডার। তাহলে দেখেন কি হয়, আমি জেন্ডারের উপর বেস করে তাদেরকে কি করতে চাচ্ছি, আলাদা করতে চাচ্ছি। তো আমি চাইলে হিউ প্যারামিটারটাকে এখানে ইউজ করতে পারবো। ওকে, তার মানে কালার আলাদা হবে, এটা তো আমরা জানি। এই যে দেখেন এখন কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে হিউ প্যারামিটারের মাধ্যমে আমাদের হচ্ছে কি হয়ে গেছে, দুইটা জিনিস গ্রুপিং হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা হচ্ছে আমাদের যে পেয়ার গ্রিড সেটাকে আমরা ইউজ করতে পারি পেয়ার প্লটের পরিবর্তে, জাস্ট আমাদের কাস্টমাইজ ভাবে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে হচ্ছে এটাকে শো করানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে।